খুব টায়ার্ড অবস্থায় এসেও স্বস্তি পাচ্ছি যে আমি কয়েকটা দিন একটু আলাদা আলাদা ছিলাম, আবার পুরাতন জায়গায় ফিরে এসেছি। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমরা কখনো খানকায় থাকি বলে দুর্বল মনে করবেন না। পীর মাশায়েখরা খানকায় তাসবিহ জপবে, এটাও ইসলাম। পীর মাশায়েখরা খানকায় মুরাকাবা করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় ধ্যান করবে, এটা ইসলাম। পীর মাশায়েখরা খানকায় বসে বসে শান্তির বাণী পৌঁছাবে, এটা ইসলাম। সেটা মনে রাখো। পীর মাশায়েখরা খানকায় বসে মুরাকাবা করে বলে দুর্বলতা মনে করবে না। আধ্যাত্মিকতা এটা দুর্বলতার বাণী নয়, আধ্যাত্মিকতা একটি শক্তিশালী বাণী। পীর মাশায়েখরা কখনো কখনো দেশের এই ক্রাইসিস মুভমেন্টে দিন রক্ষায় কখনো কখনো ময়দানে নেমে পড়বে, এটাও ইসলাম। কথা বলেন, ঠিক কিনা বলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল হাসানাহ। আমার যুবক ভাইরা, মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে। এই জন্য সুন্দর কথা বলা মুমিনদের ভূষণ, ধৈর্যের সাথে কথা বলা মুমিনদের ভূষণ, হিকমতে কথা বলা মুমিনদের ভূষণ। তার মানে এই নয় যে বাতিলের সঙ্গে আপোষ করব, ঠিক না বেঠিক? অনেক ধরনের অপবাদ দেওয়া হয় আমাদেরকে, দেওয়া হয় কি হয় না? আমরা আমার পূর্বে বলেছেন যে আমরা একমাত্র একজনকে সেজদা করি। জবান খুলে বলুন তিনি কে? আর দ্বার্থহীন আওয়াজ বলুন তিনি কে? মাজার গিয়ে আমরা জিয়ারত করি, কিন্তু যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, রাসূল পাকের যে জিয়ারত করে যে সুন্নাত, এই সুন্নাতকে তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। যারা রাসূল পাকের সুন্নাহকে অস্বীকার করে, সুন্নাহ প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করতে চায়, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে না। এরা বিভ্রান্তকারী, এরা মানুষের সাথে প্রতারণাকারী, এরা দ্বীনের ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে, কোরআন সুন্নাহর মন গড়া ব্যাখ্যা করে। এমন লোক আছে না নাই?